আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অবিশ্বাস্য কাণ্ড ঘটে গেছে। কাল পর্যন্ত যে নিজেকে বাদশাহ ভাবছিল, আজ সে কোরবানির বকরিতে পরিণত হয়েছে। যে আমেরিকা প্রতিদিন ইরানকে হুমকি দিত, সে আমেরিকায় আজ অবস্থান বদলাতে বাধ্য হয়েছে। যে আমেরিকা বিশ্বকে হুমকি দেয়, সে আমেরিকায় ইরানের উপর হামলা করা থেকে পিছু হটছে। অন্তত পরিস্থিতি তাই দেখাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে হামলা করার মতো শক্তি তাদের নেই। আর এটি অফিসিয়ালি কনফার্ম যে ইসরায়েল আগেই আমেরিকাকে জানিয়েছে ইরানের হামলা সহ্য করার জন্য তারা প্রস্তুত নয়। বিষয়টা পরিষ্কার। এখন যে আমেরিকা এতদিন ইরানকে হুমকি দিচ্ছিল, আজ সে ইরানই উল্টো আমেরিকাকে হুমকি দিয়েছে। ট্রাম্প যেখানে প্রোপাগান্ডা চালিয়েছিলেন যে ইরান নাকি মানতে রাজি হয়েছে, ইরান ফাঁসি দেবে না, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে খামেনি আরও জোরালোভাবে প্রকাশ্যে এসে আমেরিকাকে অপমান করেছেন। তিনি ট্রাম্পকে অপরাধী বলছেন, খুনি বলছেন। কিন্তু আমেরিকা এসব দেখাতে পারবে না, প্রচারও করতে পারবে না, কারণ তাতে তাদের প্রোপাগান্ডা ভেঙে পড়বে। এখন তারা দেখানোর চেষ্টা করছে যে ইরান নাকি নিজেদের মানুষ মারা বন্ধ করেছে, তাই ট্রাম্প হামলা বন্ধ করেছেন, নইলে নাকি হামলা করতেনি। অথচ সত্যটা ভিন্ন। এতদিন যে আমেরিকা ইরানকে হুমকি দিত, এখন সেই ইরানই আমেরিকাকে হুমকি দিয়েছে। জি হ্যাঁ, এখনও হুমকি দিচ্ছে। এই হুমকিতে ইরান স্পষ্টভাবে বলেছে মধ্যপ্রাচ্যে যেখানেই থাকুক না কেন, সব মার্কিন ঘাঁটি তাদের লক্ষ্যবস্তু হবে। এরপর প্রথমবারের মতো মার্কিন স্টেট ডিপার্টমেন্ট হুমকি দিয়েছে। তারা বলেছে, আমরা শুনেছি আমেরিকার ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার জন্য ইসলামিক রিপাবলিক হামলার প্রস্তুতি নিচ্ছে। ঠিক যেমনটা ট্রাম্প বারবার বলে আসছেন, আমাদের টেবিলে সব অপশন খোলা আছে। অর্থাৎ ইরান যদি আমেরিকার কোনো ঘাঁটি বা কোনো স্থানে হামলা চালায়, তাহলে ইসলামিক রিপাবলিককে খুব ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে এবং অত্যন্ত শক্তিশালী জবাব দেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খেলতে যেও না। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আসলে এটাই বলেছে। একটু মনে করে দেখুন সেই দিনগুলোর কথা, যখন আমেরিকা ইরানকে হুমকি দিত, আমরা এটা করব, ওটা করব, ইরানের এই অবস্থা করে দেব। আর আজ দেখুন ইরান উল্টো ঠিক সেই একই ভাষায় আমেরিকাকে হুমকি দিচ্ছে। আর মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এখন সেই একই সুর ব্যবহার করছে যে অবস্থায় আগে ইরান থাকত। আগে আমেরিকা হুমকি দিত, তারপর ইরান বলতো যদি আমাদের উপর হামলা হয় তাহলে আমরা ভয়ঙ্কর পাল্টা আঘাত করব, এটা করব, ওটা করব। আর আজ পরিস্থিতি উল্টো। আজ আমেরিকা বলছে যদি আমাদের উপর হামলা করো, আমরা প্রচণ্ড মারব, খুব শক্ত জবাব দেব। আমাদের পাপা ডোনাল্ড ট্রাম্প আগেই বলে রেখেছেন সব অপশনই টেবিলে আছে। এবার খামেনির কথায় আসি। ডোনাল্ড ট্রাম্প বারবার বলে বেড়াচ্ছেন যে ইরান নাকি বিক্ষোভকারীদের মারা বন্ধ করে দিয়েছে এবং যাদের ফাঁসি দেওয়ার কথা ছিল সেই ফাঁসির সিদ্ধান্ত নাকি স্থগিত করা হয়েছে। এ কথা মিডিয়া চালাচ্ছে। মার্কিন মিডিয়া প্রচার চালাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলা পোস্টপোন করেছেন। কিন্তু আমরা এটা মানব না। আমরা অবশ্যই মনে করব আমেরিকা যে কোনো সময় প্রতারণা করে ইরানের উপর হামলা করতে পারে। এখন পরিস্থিতি হলো ট্রাম্পপন্থী আমেরিকা আর তাদের গদি মিডিয়া দেখাতে চাইছে যে খামেনি নাকি ফাঁসি বন্ধের নির্দেশ দিয়েছেন, তাই এখন সব শান্ত আর ট্রাম্প চুপচাপ বসে আছেন, কারণ ইরান নাকি শুধরে গেছে। কিন্তু বাস্তবে তা নয়, বরং গল্পটা উল্টো। গতকাল যখন খামেনি সামনে এসে প্রকাশ্যে বক্তব্য দিলেন, তখন তিনি স্পষ্ট করে বললেন ইরানের ভেতরে যে বিক্ষোভগুলো হয়েছে সেগুলো আমেরিকা ও ইসরায়েলের সাজারও। এই বিক্ষোভের মাধ্যমেই তারা ইরানকে গ্রাস করতে চেয়েছিল। ইরানে যত মৃত্যু হয়েছে, যত ক্ষয়ক্ষতি হয়েছে, এর সম্পূর্ণ দায়িত্ব আমেরিকার। এসব কিছু আমেরিকাই করেছে এবং এর কোনো ক্ষমা করা হবে না। খামেনি আরও বলেছেন আমেরিকা চায় ইরান যেন দুর্বল অবস্থায় থাকে। তিনি এটাও বলেছেন দাঙ্গাবাজ ও বাইরের শক্তিগুলো ইরানে যা করেছে তা শাস্তি ছাড়া ছেড়ে দেওয়া হবে না, অর্থাৎ অবশ্যই এর শাস্তি হবে, বিষয়টি উপেক্ষা করা হবে না। ডোনাল্ড ট্রাম্প এই কথা বলে উল্লাসিত হয়ে নিজের গর্তে ঢুকে পড়েছেন যে ইরান নাকি মানুষজন ফাঁসি দেওয়া বন্ধ করে দিয়েছে এবং এটা নাকি তাদের জয়। এ কথাতেই সে খুশি। অথচ অন্যদিকে খামেনি প্রকাশ্যে ট্রাম্পের মুখে থুতু ছিটাচ্ছেন, বলছেন ইরানে যা কিছু ঘটেছে তার জন্য দায়ী ট্রাম্প ও আমেরিকার সরকার। هدف آمریکا هم اینو من قاطع صریح با تجربه 40 و چند ساله در جمهوری اسلامی عرض میکنم، هدف آمریکا بلعیدن ایرانه. এসব কিছুর পর ট্রাম্পের উপর চাপ তৈরি হয়। ট্রাম্প সাহেব দেখলেন তিনি সর্বত্র হেরে যাচ্ছেন, কিছু তো করতেই হবে। ট্রাম্প বললেন সময় এসে গেছে ইরানের রেজিম পরিবর্তনের, নেতৃত্ব বদলানোর। তখন ট্রাম্প আবার তার পুরনো ফর্মে ফিরল। সব মুসলিম দেশ আমেরিকা ইসরায়েলের সামনে নতজানু হয়ে থাকলেও এই 85 বছরের বৃদ্ধ ভাইটি কোমত্ব দূরের কথা সামান্য ঘাড়ও নত করছেন না। তাহলে আমেরিকা ও ইসরায়েলের অহংকারে আঘাত লাগবে না কেন? ট্রাম্প আরও বলেছে ইরান নাকি বসবাসের জন্য পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা। ভাবুন তো, এ ভার লোকটির আসলে বলা উচিত ছিল আমরাই তো গাজাকে পৃথিবীর সবচেয়ে খারাপ বাসযোগ্য জায়গায় পরিণত করেছে, কিন্তু এই লোক সেটা বলবে না।
দুনিয়া সব দেখছে। ট্রাম্প আরও বলেছে সুপ্রিম লিডার সে নাকি অপরাধী, দোষী। এই কথা শুনে তো আমার ক্যামেরা বন্ধ করে 2-4টা গালি দিতে ইচ্ছে করছে। দারুণ সব গালি মাথায় আসছে। আমেরিকা তার পুরনো অভ্যাস থেকে এত সহজে বদলাবে না। এখন তো পরিষ্কারভাবে ফাঁস হয়ে গেছে ট্রাম্প পুরোপুরি ব্যর্থ হয়েছেন, নগ্ন হয়ে গেছে। ইরানের গোয়েন্দা সংস্থা আর খামেনি একাই আমেরিকার আসল চেহারা উন্মোচন করে দিয়েছে। কিন্তু দেখুন, আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এখনও প্রকাশ্যে বেয়াদবি করে যাচ্ছে, বলছে বিটকয়েন দেবে। জি হ্যাঁ, তারা ইরানের জনগণকে এই প্রস্তাব দিচ্ছে, আপনারা ইরান থেকেই আমাদের জন্য গুপ্তচর বৃত্তি করুন, ইরানের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করুন, এর বিনিময়ে আমরা বিটকয়েন দেব। তাহলে বুকে হাত রেখে বলুন তো, ইরানে যা কিছু হয়েছে তাতে কি আমেরিকার হাত নেই? আমেরিকা কি ইরানের বিশ্বাসঘাতকদের টাকা দেয়নি? আমেরিকা প্রথমেই তাদের টার্গেট করেছে যারা বিদেশি হয়েও ইরানে থাকে, যেমন আজারবাইজানের মানুষদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, অন্য অঞ্চলের লোকদের সঙ্গে আগে যোগাযোগ করা হয়েছে, এরপর তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যারা ইরানের ভেতরে দারিদ্র্যে কষ্ট পাচ্ছে, তাদের এক চুটকিতে ধনী করে দেওয়ার লোভ দেখানো হয়েছে। যারা সারা বছর $100 উপার্জন করতে পারে না, আমেরিকা আর ইসরায়েল তাদের একদিন দাঙ্গা করার জন্য $100 দিচ্ছে। শুধু তাই নয়, একদিনে একজন ইরানি বিক্ষোভকারীকে রাস্তায় থাকা যে কোনো ইরানিকে হত্যা করার জন্য 8 থেকে 9 লাখ টাকা দেওয়া হচ্ছিল। এসব কিছু এখন পুরোপুরি ফাঁস হয়ে গেছে। একটি মুসলিম দেশকে হাঁটুতে নামিয়ে আনার জন্য এসব চক্রান্ত চলছে, কিন্তু সবই ব্যর্থ হচ্ছে। আমেরিকা নিজে বলছে, আবারও দেখাচ্ছি, দেখুন ফার্সিতে লেখা আছে, ইরানেও এই বার্তা পৌঁছে গেছে। দেখুন, এটা পুরো বিজ্ঞাপন, পোস্টার, যেখানে ইরানের জনগণের কাছে বলা হচ্ছে, আমরা আপনাদের বিটকয়েন দেব, টাকা দেব, খরচ দেব, আপনারা ইরানে থেকেই আমাদের জন্য গুপ্তচর বৃত্তি করুন। এই কথাটা আমি বারবার বলছি, প্রতিদিন বলছি, আমাদের আমেরিকার উপর একদমই ভরসা করা উচিত নয়। দেখুন, আমেরিকার অফিসিয়ালরা নিজেরাই বলছে, ইরান যেন এটা না ভাবে যে সব কিছু শেষ হয়ে গেছে। আমাদের প্রস্তুতি চলছে, এবং যদি ইরান আবার কিছু করে, আমরা যে কোনো সময় ইরানের উপর হামলা করতে পারি। প্রথম কথা হলো, ইরান তো কিছুই করেনি। ইরানের সরকারই বলেছিল, আমরা কথা বলতে চাই, আমরা আলোচনায় প্রস্তুত। কিন্তু উল্টো দিক থেকে ইসরায়েল, মোসাদ, আমেরিকার CIA আর MI6 এর লোকজন বিক্ষোভকারীর ছদ্মবেশে সরাসরি হামলা চালাচ্ছিল। আর এই যে আমেরিকার অফিসিয়ালরা এসব কনফার্ম করছে, আমি আপনাকে আবারও বলছি, এই মুহূর্তে আমেরিকা পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে। 3 দিন আগে যে এয়ারক্রাফট ক্যারিয়ারটি রওনা হয়েছে, একেবারে চলমান সেনাঘাটির মতো, সেটা এখনও ইরানের দিকে এগোচ্ছে, ঘুরে যায়নি। আর পারস্য উপসাগরীয় এলাকার আশেপাশে, এমনকি দিয়েগো গার্সিয়াতেও আমেরিকা এখন বোমারু, বিমান, অস্ত্র সব পাঠানো অব্যাহত রেখেছে। এটা একটা স্পষ্ট ইঙ্গিত। কোনো ইরানি, কোনো মুসলমান যেন এটা না ভাবে যে আমেরিকা প্রতারণা করবে না। আমেরিকা আর ইসরায়েল বারবার অপমানিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আজকের দিনে যে পরিমাণ অপমানিত হয়েছেন, এই অপমান করার সাহস শুধু ইরানি দেখাতে পেরেছে। ইরানের প্রসিকিউটর জজ স্পষ্ট করে বলেছেন, যেভাবে শাস্তির পরিকল্পনা করা হয়েছিল, ফাঁসিতে ঝোলানো হোক বা কারাগারে সাজা দেওয়া হোক, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের ক্ষেত্রে সেই শাস্তি কার্যকর হবে, সেই শাস্তি তাদের দেওয়া হবে। এখন ট্রাম্প কোথায় গেল? ইরান তো এখনও বলছে, আমরা ন্যায় বিচার করব। আর ট্রাম্প নিজের মুখ বাঁচাতে কি অজুহাত বানিয়েছিল? বলেছিল ইরান নাকি ফাঁসি দেওয়া বন্ধ করে দিয়েছে, পোস্টপোন করেছে, 800 জনকে ফাঁসি দেওয়া বাতিল করেছে। আরে, ট্রাম্পের এই কথা তখনই বিশ্বাস হতো যদি ইরান সব দাঙ্গাবাজকে, যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মুক্ত করে দিত। কিন্তু ইরান তা করেনি। যাদের দাঙ্গাবাজ হিসেবে ফাঁসির সাজা দেওয়া হয়েছে, তাদের সাজা মাফ করা হয়নি, তাদের মুক্তিও দেওয়া হয়নি, তারা জেলেই আছে। ইরান সুযোগ পেলে তাদের ফাঁসিতে ঝোলাবে। আর ওদিকে পাপাকে খুশি করার জন্য আর্জেন্টিনাও ইরানের IRGC-কে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছে, কারণ এই IRGC ইরানের সরকারকে উল্টে দেওয়া থেকে বাঁচিয়েছে এবং ইরানের দাঙ্গাবাজদের গ্রেফতার করেছে। তাই আমেরিকা এবং আমেরিকার সব অবৈধ সন্তানদের খুব খারাপ লেগেছে। সবচেয়ে বেশি খারাপ লেগেছে ভারতে থাকা ট্রাম্পের সন্তানদের, নোংরা মানসিকতার লোকদের। ট্রাম্পের সঙ্গে সেই অন্ধভক্তদেরও মুখ পড়েছে। বেচারারা ভেবেছিল, সমস্যা নেই, ট্রাম্প যেমনই হোক, সে তো আমাদের অবৈধ পাপ, তাই তাদের মুখ কালো হলেও চলবে। একটা মোল্লা দেশ ইরানকে ভাঙার কাজ তো ভালোই এগিয়েছে। তারা সোশ্যাল মিডিয়ায় লেগে পড়ল। আপনি নিশ্চয়ই দেখেছেন, অনেক হিন্দু নকল আইডি বানিয়ে ইহুদি সেজে বসেছে। কখনো ইসরায়েলি মিডিয়া, কখনো ইসরায়েলি ফোর্স, কখনো ইসরায়েলি আর্মি, কত কি নাম। আমরা নিজেরাই এমন অসংখ্য অ্যাকাউন্ট চিনি। অবস্থাটা এমন যে অন্তর্বাসে 11টি ছিদ্র, সামনে এত বড় ছিদ্র যে সেখান দিয়ে সব বের হয়ে আছে। এমন করুণ অবস্থায় থেকেও তারা ইসরায়েলকে সমর্থন করছে। কি আশ্চর্য! রাতে নাকি প্রস্রাব পান করে ঘুমায়, সকালে গোবর চাটে, সারাদিন ইসরায়েল ইসরায়েল করে চেঁচিয়েছে। ইসরায়েল মিডিয়ার চেয়েও এগিয়ে ছিল এদের গদি মিডিয়া। নিজেরা তো ইসরায়েলের সমর্থনে কাপড় খুলে রাস্তায় নামতে পর্যন্ত প্রস্তুত ছিল। কিন্তু কি হলো? পেছনে যা বাকি ছিল সেটাও কালো হয়ে গেল। এখন পুরো পেছনটাই একেবারে কালো, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, বুকের ভেতরে ক্ষোভ জমে আছে। এত কষ্ট করে কিছুই হলো না। এখন এই সব ক্ষোভ, জ্বালা, কাঁপুনি, গর্জন সবটাই ঝাড়ছে ভারতের মুসলমানদের উপর, খ্রিস্টানদের উপর, দলিতদের উপর।
এদিকে আয়, আইডি কার্ড দেখা, কি কাজ করিস, শালা মোল্লা, বাংলাদেশি, পাকিস্তানি, এই ধরনের গালাগালি চলছে, মারধর হচ্ছে। ভাই সাহেব, এই মুহূর্তে ভারতের এক বিশেষ সম্প্রদায়ের মানুষদের মধ্যে চরম ক্ষোভ আর উন্মত্ততা কাজ করছে, যাদের কথা না বলাই ভালো। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।